শিক্ষার্থী ভাইরা, এই শিক্ষার্থী বাবারা তোমরা একটু শুনবা, একটা মিনিট। তোমরা সকাল থেকে এখানে আসো, পাশাপাশি লায়ন্স স্কুলের সম্মানিত আমার শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এই পাঁচপাতা মোড়ে অবস্থান নিয়েছে। আমরাও শহীদপুরের বিভিন্ন পেশাজীবী মানুষরা এখানে বিএনপির শহীদপুর জেলা রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন ভাই আছেন, শহীদপুর উপজেলা জামাতে আমির হাফেজ আব্দুল মুন্তাকিম ভাই সহ সাংবাদিক ভাইরা, সর্বস্তরের জনগণ এবং অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এর আগে কথা বলছি, বক্তৃতা দিয়েছি। ইতিমধ্যেই আমরা যে সর্বশেষ আপডেট সেটা হলো যে জেলা প্রশাসক মহোদয় লায়ন্স ক্লাবকে, লায়ন্স স্কুলকে এবং বোর্ডের চেয়ারম্যানকে একটা চিঠি দিবে আমাদের দাবির প্রেক্ষিতে। যে চিঠিটা আমরা সন্ধ্যাবেলায় পাঠিয়েছিলাম উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনে, জেলা প্রশাসনের উত্তরে যে চিঠিটা, সেই চিঠিটা আগামীকাল সকাল 11টার মধ্যেই আমরা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে কারা কারা দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের দপ্তরে যাবে। সে নাম ঘোষণা হয়েছে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নেতৃত্বে, শাহিন আক্তার, হাফেজ আব্দুল মুন্তাকিম সহ অন্যান্যরা কালকে আমরা দিনাজপুর শিক্ষা বোর্ডে যাব ইনশাআল্লাহ। আমি হাফেজ মুন্তাকিম ভাই এবং শাহিন ভাইকে বললাম যে আপনারা যদি আপনাদের সক্ষমতা দেখাতে পারেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আগামীকালকে এই কমিটি অনুমোদন দেবেই দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা যদি কালকে 2টার মধ্যে কমিটি নিয়ে আসি, তাহলে লায়ন্সের সকল সমস্যার সমাধান পরবর্তী কমিটি করে দেবে। আর যদি আমরা ব্যর্থ হই তাহলে আবারও বসে সিদ্ধান্ত হবে এই লায়ন্স ক্লাবের সমস্যার সমাধানে রাজপথে হবে না কোথায় হবে। আমরা আগামীকালকে যদি 2টার মধ্যে না পারি তাহলে বুঝবো যে এর সমাধান রাজপথ। কোন যৌক্তিক আন্দোলনে রাজপথে বৃথা যায়নি, 5ই আগস্ট বৃথা যায়নি। আর একটা লায়ন্স ক্লাবকে বলতে চাই, রাষ্ট্রের বাইরে আপনারা সংবিধানের বাইরে লায়ন্সের সংবিধান হতে পারে না। লায়ন্স ক্লাবের আইন দেখাচ্ছে, এই আইন কি রাষ্ট্রের ঊর্ধ্বের আইন? তাহলে রাষ্ট্রের ঊর্ধ্বে যখন আইন নয়, আইন মেনে আন্দোলন হয় না। শিক্ষক ভাইরা মনে রাখবে, লায়ন্সের আইন মেনে আন্দোলন হয় না। আইনকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্দোলন করতে, তবেই সফলতা আসে। যেমনি করে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে।